গরিবের বন্ধু হিরো আলম সন্ত্রাসীদের লাগাই মলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন। সদ্য নিবন্ধনপ্রাপ্ত মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতা দলে যোগ দিয়েছেন তিনি। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একটা উপহার আমরা সকল প্রার্থীকেই দিয়েছি, তো হিরো আলম ভাইকেও আমরা এই উপহারটা দিচ্ছি। রোববার রাজধানীর পল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরো আলমের দলীয় সদস্যপদ গ্রহণের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আম জনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে মোহাম্মদ তারেক রহমান বলেন, হিরো আলম ভাই আমাদের দলে যোগদানের আগ্রহ প্রকাশ করে সদস্য ফরম পূরণ করেছেন। দলের কেন্দ্রীয় সভায় বিষয়টি আলোচনা করে সর্বসম্মতিক্রমে তাকে সদস্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আনুষ্ঠানিকভাবে আমরা তাকে দলের সদস্য স্মারক প্রদান করেছি এবং ফুল দিয়ে দলে বরণ করে নিয়েছি। তিনি আরও বলেন, আম জনতা দল একটি গণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম। সমাজের সব স্তরের মানুষকে আমরা রাজনীতিতে সম্পৃক্ত করতে চাই। সেই ধারাবাহিকতায় হিরো আলম ভাইয়ের মতো একজন পরিচিত মুখ আমাদের দলে যুক্ত হওয়ায় আমরা আশাবাদী। এ সময় বক্তব্য রাখেন নবাগত সদস্য আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। রাজনীতিতে এসে আরও সংগঠিতভাবে মানুষের জন্য কাজ করতে চাই। আম জনতা দলটি সাধারণ মানুষের কথা বলে বলেই আমি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই, জনতার মাঝে থাকতে চাই, সে সবকিছু মিলে। তিনি আরও বলেন, ভবিষ্যতে দলটির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করবেন। সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান, খুব শিগগিরই দলটির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং দেশের বিভিন্ন জেলায় নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করা হবে। হিরো আলমের মতো পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততা দলকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত করে তুলবে বলে আশা প্রকাশ করেন তারা। হিরো আলম আম জনতা দলে যুক্ত হয়েই খিচুড়ির আপ্যায়ন গ্রহণ করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পাওয়া হিরো আলম অতীতে একাধিকবার নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। কখনো সমর্থন, কখনো সমালোচনার মুখে পড়লেও তিনি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার নতুন রাজনৈতিক দলে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক ভূমিকা কোন দিকে যায় সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।